আল্লাহ তার প্যারা হাবিব ইসলামকে কত মুআজিজা দান করেছেন। ওলামা একরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3000 মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব ইসলামকে দিয়েছেন সবচেয়ে বেশি মুআজিজা। আল্লাহর হাবিব ইসলামের এই 300 মুআজিজার মধ্যে বা 3000 মুআজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুআজিজা হচ্ছে আল্লাহর হাবিব ইসলাম তিনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27শে রজবের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটা সময়ে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস থেকে জান্নাতি গাড়িতে চড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল মেহমান হয়ে স্পেশাল একটা জায়গার মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটাকে আমরা প্রত্যেকেই জানি মেআরাজ নামে। এটা রজব মাসে প্রসিদ্ধ মত হচ্ছে 27শে রজব সংগঠিত হয়েছিল। এটার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেআরাজ। বলেন তো একটা কি? ইসরা আর একটা হচ্ছে মেআরাজ। আজ আমরা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। মনে রাখবেন, ইসরা এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল বনি ইসরাঈল বা ইসরা, আল্লাহ নাম দিয়েছেন। সেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র সেই সত্তা, আল্লাযী যিনি, আসরা ইসরা করিয়েছেন, লাইলান রাতের অল্প একটা সময়ে, কোত্থেকে কতটুকু, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বায়তুল্লাহ থেকে, ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমের বর্তমান ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত করিয়েছেন কি? ইসরা। আল্লাহ বলছেন আমি করিয়েছি ইসরা রাতের একটা অল্প সময়ে। কোথা থেকে কতটুকু? বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছেন এটার নাম কি? ইসরা। কেন করিয়েছি? আল্লাহ বলেছেন আমি করিয়েছি এজন্য যে আল্লাযী বারাকনা হাওলাহ, আমি সেই বায়তুল মুকাদ্দাসের চতুর্পাশ করেছি বারাকনা, বরকতময়। সুবহানাল্লাহ পড়েন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নিয়েছি সেই বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, কারণ লিনুরিয়াহু, তিনি যেন দেখতে পান, তিনি যেন ভিজিট করতে পারেন, তিনি যেন একটু এই জায়গার মধ্যে একটু ভ্রমণ করতে পারেন, ট্যুর দিতে পারেন। কেন? মিন আয়াতিনা, এই জায়গায় আমি আল্লাহ অসংখ্য অগণিত নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম সূরাতুল বনি ইসরাঈলের প্রথম আয়াত, পবিত্র কোরআনুল কারীমের 16তম পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানা, পুত পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা, যিনি করিয়েছেন কি? ইসরা। ইসরা মানে কি? ইসরা হচ্ছে সাইরু লাইলান। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতে ভ্রমণ করা। কি করা? রাতে কোথাও যাওয়া। আপনি আপনার বাহির থেকে, কি বলে, বাসা থেকে আপনি কোথাও গিয়েছেন রাতে, এটাকে আরবিতে কি বলে? ইসরা। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরা হতে হলে রাত্রি হতে হবে, রাত্রি ছাড়া ইসরা হবে না। যেই ভ্রমণটা রাতে হয় ওই ভ্রমণটাকে কি বলে? ইসরা। ইসলামী শরীয়তে বলা হয় যে ওয়াল ইসরা, ইসরা হচ্ছে সাইরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ভ্রমণটা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে গিয়েছিলেন, এই যাওয়াটাকে বলা হয় কি? ইসরা। কেউ বলছেন আল ইসরা এটা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের মধ্যে যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণটাকে বলা হয় কি? ইসরা। তাহলে আমরা তিনটা জিনিস খুঁজে পেলাম। প্রথম কথা, ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতে ভ্রমণ। 2 নম্বর আমরা পাইলাম ইসরার জন্য শর্ত হচ্ছে রাত্রি হতে হবে, দিনে গেলে সেটাকে ইসরা বলা যাবে না। রাতে আপনি এই জায়গা থেকে আপনি ঢাকার খিলকেতে গিয়েছেন, সেটা হবে কি?
ইসরা। আর আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা হচ্ছে ইসরা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস গিয়েছিলেন, এটা হচ্ছে কি ইসরা। ওলামায়ে কেরাম বলছেন শোনো, এবার আসল কথা হচ্ছে এটা, তুমি যদি রাতে কোথাও সফর করো ওটা কি ইসরা বলা যাবে? ইসরার জন্য খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিক্সড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া শুধু ওই রাত্রিতে, বুঝেন এই কথা, বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাত্রিতে গিয়েছেন ওই রাত্রিতে ওই যাওয়াটাই শুধু ইসরা। এছাড়া রাসূল অন্য যত জায়গায় গিয়েছেন সেটা ইসরা হবে না। তাহলে বুঝতে পারলাম ইসরার জন্য শর্ত হচ্ছে রাত্রি হতে হবে, রাতে ভ্রমণ হতে হবে। আর এটা কার সাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আপনার আমার সাথে নয়। আসেন, পবিত্র কোরআন কারীম বলছে সুবহানা, পুত পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা, যিনি করিয়েছেন ইসরা। কাকে করিয়েছেন? আল্লাহ বলছেন আমি করিয়েছি বিআবদিহি, আমার বান্দাকে। বলেন তো, আল্লাহ বলছেন আমি করিয়েছি ইসরা, কাকে করিয়েছি? বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কাকে করিয়েছি? বান্দাকে করিয়েছি। তো প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, তাফসীর আছে। যদি সম্ভব হয় আমরা তাহলে এই আয়াত নিয়ে আমরা আজকে অথবা আগামীতে কখনো কথা বলবো, কারণ আমাদের কিছু ভাইরা মেয়ারাজটাকে অস্বীকার করেন, বুঝলেন এই কথা। তর্কের খাতিরে কখনো সে মানলে আবার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটা স্বপ্ন যুগে হয়েছিল, ঘুমিয়েছেন, ঘুমিয়ে গেছেন স্বপ্নের মধ্যে। সশরীরে রাসূল জীবিত অবস্থায় সশরীরে জাগ্রত অবস্থায় গিয়েছেন, সেটা তারা মানতে চায় না। কিন্তু এই আয়াতই তো বলে দিচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 27শে রজবের যেই মেয়ারাজটা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সেটা কখনো ঘুমন্ত ছিল না, রাসূলের জীবিত অবস্থায় শরীরে গিয়েছেন রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কি ঘুমন্ত অবস্থায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে একদম সজাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ করেছেন। তাহলে আমরা পেলাম প্রথমে হচ্ছে আল্লাহ বলছেন এই রাত্রিতে হয়েছে কি ইসরা। মেয়ারাজের রাত্রিতে কি হয়েছে? 27শে রজব রাত্রিতে হয়েছে ইসরা। আর ইসরাটার জন্য সীমানা হচ্ছে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস। আসেন, তারপরে আমরা যদি দেখি তাহলে পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাজম 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তো তাকে আরেকবার দেখেছিল জিবরিলকে। কাকে দেখেছিল? এই যে নাজলাতান উখরা, আরেকবার দেখেছিল কাকে দ্বারা উদ্দেশ্য? জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য। কে দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু, আর সে আরেকবার দেখেছিল তাকে। এই হু দ্বারা হায়ে জমির দ্বারা উদ্দেশ্য জিবরিল আলাইহিস সালাম। নাজলাতান উখরা, আরেকবার সে দেখেছিল কোথায়? বলা হয়েছে ইনদা সিদরাতুল মুনতাহা। জিবরিলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরিচয় আমরা সামনে জানব। আল্লাহ বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, আর ওই জায়গায় আছে জান্নাতুল। তাহলে বোঝা গেল যেই জায়গায় সিদরাতুল মুনতাহা ওই জায়গায় আছে জান্নাতুল মাওয়া। বলেন না জান্নাতুল। তো কয়েকটা প্রশ্নের উত্তর আমরা জানতে পারছি। আল্লাহ বলছেন জিবরিলকে আরেকবার দেখেছিল কোথায়? সিদরাতুল মুনতাহায়, আর ওই জায়গার মধ্যেই আছে কি? জান্নাতুল মাওয়া। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যার কাছে অবস্থিত জান্নাত। আল্লাহ বলছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তোর দ্বারা আচ্ছন্ন হলো। মা যাগাল বাসর ওয়া মা তাগাহ, আল্লাহ বলছেন তার দৃষ্টি বিম্রম হয়নি, সীমালঙ্ঘনও করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এবং নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। এই আয়াতগুলো দ্বারা উলামায়ে কেরাম বলছেন এর দ্বারা উদ্দেশ্য মেরাজ। কি উদ্দেশ্য? তাহলে আগে পেলাম সূরাতুল বনি ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা উদ্দেশ্য কি? ইসরা, যেটা ছিল বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস। আর এই জায়গার মধ্যে সূরাতুন নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মেরাজ। তাহলে পাইলাম কি? এই 27শে রজবে দুইটা ঘটনা ঘটেছে রাসূলের সাথে, দুইটা মুআজিজা। একটা ছিল ইসরা আর একটা ছিল মেরাজ। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এবার আসেন মেরাজ জিনিসটা কি? মেরাজটা কি? মেরাজুন, এটা উরুজুন থেকে এসেছে। উরুজ মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠার সিঁড়ি।
অথবা উপরের দিকে ওঠার যানবাহন, যন্ত্র বা জন্তু। তাহলে মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে উঠা। বলেন মেয়ারাজ শব্দের তো কি? উপরের দিকে উঠা। আর ইসরা শব্দের অর্থ রাতে ভ্রমণ করা। মেয়ারাজ কাহাকে বলে? ইসলামী শরীয়তে মেয়ারাজের সঙ্গে বলা হয়েছে আল মেয়ারাজ। মেয়ারাজ হচ্ছে হুয়া উরুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দিকে উঠা। কখন? ইলাস সামা, আকাশের দিকে রাসূল যে উঠেছেন। হাইসু মা শা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, রাসূলের ইচ্ছা না। ইচ্ছা কার? স্পষ্ট কথা বুঝেন, ইচ্ছা কার? রাসূলের। রাসূল প্রিপারেশনও তো ছিল না রাসূলের। হুট করে দাওয়াত এসেছে, ইনভাইটেশন কার্ড আসছে, সাথে সাথে গাড়ি রেডি, সাথে সাথে নিয়ে গেছে। সুবহানাল্লাহ পরে তো বলা হয়েছে সংজ্ঞার মধ্যে মেয়ারাজের সংজ্ঞা হচ্ছে, মেয়ারাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দিকে ওঠা। উপর বলতে এই জায়গায় আকাশ। আর রাসূল ইলাস সামা, উপরের দিকে রাসূল উঠেছেন কার ইচ্ছায়? আল্লাহ। তাহলে মেয়ারাজ হচ্ছে আল্লাহর ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দিকে ওঠা, আকাশের দিকে যাওয়াটা হচ্ছে কি? মেয়ারাজ। তাহলে এটা হচ্ছে উপরের গমন, এটা জমিনের সাথে রিলেটেড নয়। যেটা রিলেটেড ছিল জমিনের সাথে সেটা ছিল কি? ইসরা। আর এটা হচ্ছে আকাশ, উপরে শূন্যে গিয়েছেন, এটার নাম কি? মেয়ারাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এই মেয়ারাজ সত্য নাকি মিথ্যা? ইমাম আবু জাফর আত-তাহাবি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, সেই ইমাম আবু জাফর আত-তাহাবি বলছেন আল মি'রাজু হাক্কুন, আল্লাহর রাসূলের মেয়ারাজটা ছিল সত্য। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উসরিয়াতটা ইসরা করিয়েছেন। কি করিয়েছেন? তাহলে আপনারাই বলেন ইসরা বলতে আপনারা কি জেনেছেন? ইসরা হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। বলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এতটুকু ছিল কি? ইসরা। তো ইমাম তাহাবি বলছেন আল্লাহ রাসূলের মেয়ারাজটা অবশ্যই সত্য, ইসরাটাও সত্য। আর ইসরাটা হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। ওয়া উরিজা বিশাখসিহি ফিল ইয়াকযাতিস সামা, এবং তাকে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে উঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বলছেন সুম্মা ইলা হাইসু মা শাআল্লাহু মিনাল উলা, তারপর আল্লাহ যতটুকু ইচ্ছা তার হাবিবকে ততটুকুই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান হয়, সেটা আপনার আমার জানার দরকার আছে। তাদের ভালোবাসার সীমানা কতটুকু সেটা আপনার জানার দরকার আছে। সন্তান বাবার ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, এগুলো আপনার আমার জানার দরকার আছে। কথা বুঝেন নাই? আল্লাহ তার হাবিবকে কতটুকু নিবেন? ইমাম তাহাবি বলছেন হাইসু মা শাআ আযজা ওয়া জাল্লা ইলাল উলা, আল্লাহর যতটুকু ইচ্ছা ততটুকু তার প্যারা হাবিবকে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি নিয়েছেন? নো, ওয়া আকরামাহু আল্লাহু বিমা শাআ, শুধু নিয়েছেন না, নিয়ে যতটুকু ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার ততটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে আপনার বন্ধু এসেছে, দাওয়াত অ্যাকসেপ্ট করে আপনার বাসায় আসছে, কতটুকু সম্মান করবেন আপনার বন্ধুকে সেটা কে জানে? আপনি। এবং আপনি আপনার বন্ধুকে সম্মান দিবেন কারণ তাকে আপনি ভালোবাসেন। আল্লাহ তারপরে হাবিবকে ভালোবাসেন, তিনি তার হাবিবকে যতটুকু সম্মান দেয়া ততটুকু সম্মান ওই রাত্রিতেই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলাইহি মা আওহা, শুধু কি সম্মান? নো, যা নলেজ, যা জ্ঞান, যা ওহী দেয়া ওই রাত্রিতেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা কাযাবাল ফুআদু মা রাআ ফাসাল্লাল্লাহু আলাইহি ফিল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তারপর হাবিব ইসলামের সাথে কথা আদান প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিব ইসলামকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্যাকেজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যা কিছু দেওয়ার সব কিছু দিয়েছেন, যা বলার সব কিছু, প্রেমিক আর প্রেমাস্পদের গল্প যা ছিল সব আল্লাহ তার হাবিবের সাথে ওই রাত্রিতেই বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা দুইটা কথা বলেন। এক নম্বর আমরা বুঝতে পারলাম রজব মাসের 27 তারিখে ঘটনা ঘটেছে কয়টা? প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম কি? মেয়ারাজ। ইসরাটাও ছিল সত্য, কোরআন দ্বারা প্রমাণিত, এবং মেয়ারাজটাও কি সত্য ছিল, যেটা আমরা
আকিদাতুত তাহাবি লেখক ইমাম আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে জানলাম। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কেন হয়েছিল সংক্ষিপ্ত করে বলে আমরা আলোচনার মধ্যে ঢুকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হওয়ার কয়েকটা কারণের মধ্যে এক নম্বর কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আসলো, আঘাত হানলো কাফের মুশরিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য দিয়েছিলেন মা যখন ইন্তেকাল করলেন, মা ইন্তেকাল করার পরে প্রোটেক্ট করার দায়িত্ব দিলেন, লালন পালনের দায়িত্ব দিলেন আব্দুল মুত্তালিব দাদাকে। যখন আব্দুল মুত্তালিব সন্তানকে লালন পালন করছেন, সন্তানকে লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাদা ইন্তেকাল করলেন। এবার কে প্রোটেক্ট করবে? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন অমুসলিম একজন চাচা আবু তালেবকে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ভরণ পোষণ দিলেন, লালন পালন করে বড় করলেন। যখন ইসলামের দাওয়াত দিবেন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা দরকার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাথী, সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে নিজের স্ত্রী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একজন স্ত্রী দিবেন। স্ত্রী বাছাই করলেন সর্বশ্রেষ্ঠ নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। ওই যুগের সর্বশ্রেষ্ঠ নারীকে বাছাই করে আনলেন তার প্রিয় হাবিবের জন্য। সর্বশ্রেষ্ঠ নারীকে আনলেন স্ত্রী হিসেবে। দুঃখজনক কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অস্ত্র উত্তোলন করে দাঁড়িয়ে গেল, সেই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার জন্য দিয়েছেন স্ত্রী। যখন স্ত্রী মারা গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করত আবু তালেব। ইতিহাস বলছে আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যত মানুষের আযাব হবে সবচেয়ে কম আযাব যেই ব্যক্তিকে আল্লাহ দিবেন, সবচেয়ে কম শাস্তি যাকে দিবেন সে হচ্ছে আবু তালেব। বলা হয়েছে হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে থেকে জাহান্নামের একটা সেন্টেলের একটা ফিতা পরিয়ে দেয়া হবে। এই আযাব দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্পর্শ করেছে, যেই শরীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছে ওই শরীর আল্লাহ কখনো জাহান্নামে পুরাবেন না। সুবহানাল্লাহ। আবু তালেব তার ভাতিজাকে লালন পালন করতে গিয়ে গোটা শরীরের মধ্যে টাচ হয়েছে, কিন্তু পা তো লাগে নাই। যেহেতু পা লাগে নাই, এর জন্য আল্লাহ জাহান্নামের একটা জুতার ফিতা লাগিয়ে দিবেন সেই পায়ের মধ্যে। ওইটাই তার জন্য আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। শরীরের মধ্যে আল্লাহ আযাব দিবেন না, সরাসরি আযাব দিবেন না। সে আবু তালেব বলেছেন, শুনো মক্কাবাসী, এই পৃথিবীর মধ্যে আমার ভাতিজা মুহাম্মদ যেই দিনের দাওয়াত দেয়, হয়তোবা আমি সেই দিনের দাওয়াত কবুল করি নাই, অথবা তার দিনটা আমি মানতে নারাজ, কিন্তু আমি বলতে চাই আমার ভাতিজা যেই দিনের দাওয়াত দেয় অবশ্যই সেই দিনটা সত্য, তার রব সত্য। এই মক্কাতুল মুকাররমার মধ্যে তার দিনের দাওয়াত দিতে গিয়ে যদি এই মক্কাতুল মুকাররমার মধ্যে আমার ভাতিজার বিপক্ষে কেউ তলোয়ার ধরে, আমি এই মক্কাবাসীকে এলান করে দেই এই মক্কার মধ্যে আমি আবু তালিবের চেয়ে অন্য কাউকে তোমরা রাগান্বিত হিসেবে পাবেন। আল্লাহু আকবার। সেই চাচা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলকে প্রোটেক্ট দিয়েছেন। সে আবু তালেবের ইন্তেকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা সুখ পেয়ে বসলো। তারপর পরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চক্রান্ত করে কাফের মুশরিকরা 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে আল্লাহর হাবিবকে বন্দি করে জেলের মধ্যে রাখলো। ঘটনা ঘটেছে কয়টা? 3টা। পাশাপাশি ঘটনা 3টা ঘটে গেল। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, তার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর কারাবদ্ধ করে রাখা হয়েছে শিয়াবে আবি তালিবের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালিব থেকে বের হলেন বিষণ্ণ মন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মন নিয়ে যখন ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার হাবিব ভেঙে পড়েছেন। চতুর্দিক থেকে আল্লাহর হাবিবের উপর কষ্ট চেপে বসেছে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন, গিফট দিলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গিফট যা ইতিপূর্বে কাউকে দেন নাই। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কাউকে এমন গিফট উপহার দিবেন না। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে পারছেন না, শত্রুদের বিশাল থাপা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতে পারলেন না, ভাবলেন আমি এই জায়গা থেকে চলে যাই উত্তপ্ত মরুভূমি আরবের মধ্যে, সেই জাজিরাতুল আরবে আমি বসবাস করতে পারবো না। রাসূল কোথায় যাবেন? হাদিস বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তায়েফের মধ্যে গেলাম। তায়েফটা হচ্ছে তুলনামূলক কিছুটা ঠান্ডা, আমাদের দেশ তুলনা না, মক্কাতুল মুকাররমা তথা জাজিরাতুল আরবের তুলনায় তায়েফটা কিছুটা ঠান্ডা প্রকৃতির। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলাম সেই তায়েফের মধ্যে যাই, হয়তো আমার মনটা একটু ফ্রেশ হবে, একটু শান্ত হবে, পাশাপাশি দ্বীনের দাওয়াতটা আমি মানুষকে দিতে পারবো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তিনি তায়েফের মধ্যে গমন করলেন, হিজরত করলেন। দুঃখজনক কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী অ্যাকসেপ্ট করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। সহিহুল বুখারীর 3231 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি আহাদিন। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার উপর এসেছিল নাকি? উহুদের ময়দানে আমার কওম থেকে আপনি যেই কষ্ট পেয়েছেন তার থেকে বড় কোনো কষ্ট আপনার লাইফে, আপনার জীবনে আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে রাসূল বললেন, শুনো রে আমার স্ত্রী, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, তোমার কওমের কাছ থেকে যে কষ্ট আমি পেয়েছি তা তো আমি পেয়েছি। শুনো কান পেতে, ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমা আকাবা, তার থেকেও কঠিন যেই কষ্ট আমি পেয়েছি সেটা হচ্ছে ইয়াউমে আকাবার দিনে। আল্লাহর হাবিব বলছেন, ইযা আরাদতু নাফসি, যখন আমি আমার নিজেকে প্রেজেন্ট করেছিলাম, উপস্থাপন করেছিলাম, আলা ইবনে আব্দুল ইয়ালিল ইবনে আব্দে কুলাল, আমি যখন নিজেকে ইবনু আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলালের নিকটে উপস্থাপন করলাম, ফালাম ইউজিবনি, সে আমার কথার জবাব দেয় নাই, ইলামা আরাদতু, আমি যা চেয়েছিলাম সে তা অ্যাকসেপ্ট করে নাই। রাসূল বুঝাতে চেয়েছেন, আমি যখন তায়েফের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, তায়েফবাসী আমার দ্বীনের দাওয়াতটা অ্যাকসেপ্ট করে নাই, বরং আমার উপর চড়াও হয়ে বসলো, আমার উপর জুলুম নির্যাতনের উচ্চম রুলার চালিয়ে দিল। ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি, সেই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল আমার পিছনে। ছোট্ট ছোট্ট বাচ্চারা লেলিয়ে যখন এসেছিল, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমি রাসূলের উপর আঘাত হানা শুরু করলো। আল্লাহু আকবার কোন। এই দিনটা আপনার আমার মধ্য পর্যন্ত আনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি কষ্ট করেছেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা বোঝানোর জন্য তায়েফে গিয়েছেন। তায়েফের মানুষ দিন অ্যাকসেপ্ট করতে পারে নাই। যদি দিন অ্যাকসেপ্ট না করে রাসূলকে সরাসরি তার মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে দিত, কোনো কষ্ট হতো না। আল্লাহর হাবিব বলেন, সেই সময় তারা তাদের এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, পাগলদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে গেলেন,
তায়েফবাসী আল্লাহর হাবিবের অত্যাচার করল। রাসূল বললেন আমার চেহারাটা বিষণ্ণ নিয়ে আমি তায়েফ থেকে আবার মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে বেক করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে আল্লাহর হাবিব বললেন ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকারনিস সালিব, আমি বনু কারনুস সালিবে আসার আগ পর্যন্ত আমার চেহারার মধ্য থেকে বিষণ্ণতা কাটে নাই। ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে উঠালাম। শুনো রে আমার স্ত্রী, যখন আমার মাথাটা আমি উপরের দিকে উঠালাম, ফাইদা আনা বি সাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, আমি উপরের দিকে চেয়ে দেখলাম একটা মেঘ আমাকে ছায়া দিচ্ছে। আমি যখন উপরের দিকে তাকালাম, ফানাযারতু, আমি দেখতে পেলাম, ফাইদা হিয়া ফিহা জিবরিল, ওই ছায়ার মধ্যে জিবরিল আলাইহিস সালাম অবস্থান করছেন। সুবহানাল্লাহ পড়েন। ফানাদানি, জিবরিল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কাওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। ওগো আল্লাহর হাবিব, তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফবাসী আপনার উপর যে অত্যাচার করেছে, আপনার উপর যে নির্যাতন করেছে, আল্লাহ নিজে তা দেখেছেন। আপনার কথার জবাবে তারা কি রিওয়ার্ড করেছে তাও আল্লাহ দেখেছেন। ওগো আল্লাহর হাবিব, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার সাথে পাহাড় রক্ষী ফেরেশতাকেও পাঠিয়েছেন। লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, ওগো আল্লাহর হাবিব, যখন আপনার যা ইচ্ছা হয় আপনি তা আদেশ করেন। ফানাদানি মালাকুল জিবাল, ওই সময় পাহাড় রক্ষী ফেরেশতা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল ফাসাল্লামা, ওগো আল্লাহর হাবিব আমার সালাম গ্রহণ করেন। সুম্মা ক্বাল, অতঃপর বলল ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা ফীমা শি'তা, আমি হচ্ছি পাহাড় রক্ষী ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার গোলামের জন্যে, এখন আপনার যা ইচ্ছা আপনি আমাকে আদেশ করেন। ওগো আল্লাহর হাবিব, ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান এই মুহূর্তে আমাকে আদেশ করেন, আমি এই তায়েফবাসীকে দুইটা পাহাড়ের মধ্যে ঢুকিয়ে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন উম্মতের জন্য দরদি নবী, উম্মতের জন্য দরদ আল্লাহর হাবিবের কেমন ছিল শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব চমৎকার একটা জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করেন নাই, রাসূল বলেছেন না না ও পাহাড় রক্ষী ফেরেশতা, আমি তার জন্য বদুয়া করতে পারি না, আমি কওমের জন্য বদুয়া করি না, বরং আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এই কওম বুঝে নাই, আমাকে চিনে নাই, আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদুয়া না করে উল্টে দোয়া করলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত দেন, তারা তো বোঝে নাই। রাসূল বলছেন আরজু আন ইয়াকুন, আমি তো আশা করি এই কওম থেকে এমন একটা জাতি বের হবে, যেই জাতি বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলামের দ্বীনটা কবুল করে তারা দ্বীনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে মক্কায় ফিরে আসলেন। যেই তিনটা কারণ আগে বলেছি, তিনটা কারণ রাসূলের সাথে হলো। সাথে তায়েফের ঘটনাটা রাসূলের সঙ্গে যখন ঘটে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষণ্ণ মন নিয়ে মক্কায় ফিরলেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটা গিফট দিবেন, যে গিফট ইতিপূর্বে কাউকে দেয়া হয় নাই। সহিহ বুখারীর 449 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমক্কা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মক্কার ঘরের মধ্যে ছিলাম, এমত অবস্থায় আমার ঘরের উপরের ছাদটা ফাঁক করা হলো। আমি চেয়ে দেখলাম আমার ঘরের ছাদটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফাঁক করে দিয়েছেন। অন্যান্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে ছিলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাতাফের পাশে।
কেউ বলছেন জমজম কূপের পাশে ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই হাদিস থেকে যেটা পেলাম, রসুল বলেন আমি আমার হুজরা মুবারকের মধ্যে ছিলাম, সেই সময় দেখলাম যে আমার হুজরা মুবারকের ছাদ ফাঁক করে দেয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন ফানাজালা জিবরিল, আমি দেখলাম জিবরিল এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে ইসরাফিলও ছিলেন, মিকাইলও ছিলেন, সাথে অসংখ্য গণিত ফেরেশতা এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরিল আদেশ করলেন, হাবিব আপনার জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দাওয়াত করেছেন, আপনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ একটা জায়গার মধ্যে আপনাকে মেহমান করে নেওয়া হবে। রসুল বললেন আমি মেহমানদারিতে যাব। হ্যাঁ। রসুল বললেন তাহলে আমি একটু ঘুম থেকে উঠছি তো একটু ওযু করে নেই। হাদিস বলতে আল্লাহর হাবিব বলেছেন, শোনো, তানামু আয়ুনিনা ওয়ালা ইয়ানামু কুলুবিনা, আমরা নবীরা নাহনু মা'শারাল আম্বিয়া, আমরা নবীদের দল, আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, আমরা ঘুম থেকে উঠলে ওযু করতে হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমান উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ওযু করলেন, একটু ফ্রেশ হলেন। কোথাও বেড়াতে যেতে হলে আগে ফ্রেশ হতে হয়, প্রস্তুতি নিতে হয়। রসুল প্রিপারেশন নিলেন, রসুল ওযু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল নিয়ে গেলেন জমজম কূপের পাশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গায় যাওয়ার পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত ফেরেশতারা একটা স্পেশাল খাটের মধ্যে, হসপিটালের সিট আছে না, ওই রকম একটা সিটের মধ্যে আমাকে ঘুম পাড়ালেন। আমি দেখলাম যে সিটের মধ্যে ঘুম পাড়ালেন সেটা সাদা কাপড়। আমি ঘুমানোর পর আমার উপর আর একটা সাদা কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। আমি দেখলাম জান্নাত থেকে স্পেশাল কিছু ডক্টর আসছেন, টিম আসছেন। আমি জিজ্ঞেস করলাম এই জায়গায় কেন আনা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহর হাবিব আপনাকে তেমন একটা স্পেশাল জায়গার মধ্যে নেওয়া হবে আল্লাহর মেহমান বানিয়ে। আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন, যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। মানুষ লন্ডন যায়, আমেরিকা যায়, কানাডা যায়, বাহিরা দেশে যায়, আত্মীয় স্বজনের বাসায় যায়, প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর হাবিব ইসলাম তার আল্লাহর রবের সাথে, হাবিবের সাথে দেখা করতে যাবেন। ওই জায়গার মধ্যে প্রস্তুতি নিচ্ছেন, আপনার প্রস্তুতি চলছে। এখন আপনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করা হবে। বাহিরের দেশে যেতে হলে ট্রিটমেন্ট করে না, মেডিকেল করে না, মেডিকেল করতে হবে। আপনি একটা অন্য শহরে যাবেন, অন্য দেশে যাবেন, এটা দেশের সাথে সম্পৃক্ত না, দুনিয়ার সাথে এটা একদম পৃথক, আলাদা। এমন একটা জায়গার মধ্যে যাবেন, আপনার এখন পুরো শরীরটা ভালো করে চেক আপ করা হবে। রসুল বললেন আমার ট্রিটমেন্ট কারা করবেন? জিবরিল বললেন দুনিয়ার কোনো ডক্টর না, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল টিম পাঠাচ্ছেন। রসুল বললেন আমি দেখলাম জান্নাতি একটা স্পেশাল টিম আসলো। যারা আসলো, কিছু সংখ্যক লোক আসলো, দুইটা ফেরেশতার শরীরের মধ্যে সবুজ কাপড় দেখতে পেলাম। সুবহানাল্লাহ। বাকিদের গায়ের মধ্যে সাদা কাপড় দেখতে পেলাম। আজ আপনাদের হসপিটালগুলোতে যান, গিয়ে দেখবেন যারা সার্জারি করে তাদের কাপড় কি থাকে? সবুজ থাকে। যেই কাপড়গুলা বেডের মধ্যে থাকে, রোগীর উপরে থাকে, নার্সের গায়ের মধ্যে কি থাকে? সাদা কাপড় থাকে। বিজ্ঞান এগুলো থেকে গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জিবরিল আমার কাছে আসলেন, স্পেশাল টিম নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বলেন আমাকে ঘুম পাড়ানো হলো, শাক্কা সদরি, আমার বক্ষ বিদীর্ণ করা হলো। পবিত্র কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সদরাক, হাবিব আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই? আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি কি আপনার সিনা চাক করি নাই? দুইটা বর্ণনায় এসেছে, কোনো বর্ণায় এসেছে রসুলের জীবনে 3 বার সিনা চাক হয়েছে, কোনো বর্ণের মধ্যে এসেছে 4 বার রসুলের সিনা চাক হয়েছে। 4 নম্বর বার রসুলের করিম ইসলামের 53 বছর বয়সে ওলামায়ে কেরাম বলছেন আল্লাহর হাবিব ইসলামের সর্বশেষ সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি। রসুল বললেন আমাকে ঘুম পাড়ানো হলো, শাক্কা সদরি, আমার বুক থেকে নাভি পর্যন্ত কেটে ফেরা হলো। ও আখরাজা কালবি, আমার হৃৎপিণ্ড, আমার হার্ট, আমার দিল বের করা হলো। সুবহানাল্লাহ বলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, আমি দেখলাম জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করা হলো। সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান, সুম্মা জাআ বিতাসতিন, আমার নিকটে একটা প্লেট আনা হলো। এটা স্পেশাল প্লেট, মিন জাহাবিন, এটা স্বর্ণের প্লেট ছিল। সুবহানাল্লাহ বলেন। আদৌ আপনি যান হসপিটালগুলোতে, যেই জায়গায় সার্জারি করে সেই জায়গায় প্লেটের মতো থাকে কিনা?
এই জায়গার মধ্যে প্লেট আনা হলো, এগুলা কিন্তু দুনিয়ার প্লেট না, জান্নাত থেকে আনা হয়েছে, এগুলো স্বর্ণের প্লেট। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন সেই জায়গার মধ্যে যে সমস্ত সার্জারি করে যা কিছু সব ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আমার অন্তরের মধ্যে নূর দিলেন, হিকমত দিলেন, জ্ঞান প্রজ্ঞা যা লাগে সব কিছু দিয়ে দিলেন। সুম্মা হুশিয়া, তারপর সেলাই করে দিলেন, সেট আপ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি চেয়ে দেখলাম কোনো ব্যথা নাই, কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল মুসলিমের 300 নম্বর হাদিস, কিতাবুল ঈমান বাবুল ইসরা বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, উতিতু বিল বুরাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতি একটা বাহন দিলেন, নাম হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ পড়েন। وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل, দবদবে সাদা একটা প্রাণী আমার নিকট আনা হলো। সেই প্রাণীর কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সেই কালিমা লেখা ছিল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম এই বুরাকটা হচ্ছে গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট একটা প্রাণী আমার নিকট আনা হলো। আল্লাহর হাবিব বললেন, ইনদা মুনতাহা তরফিহি, ওই বুরাকটা এত বেশি দ্রুত চলাফেরা করতে পারত, তার নজর যত দূর যেত, এক কদমে সে তত দূর যেতে পারত। সুবহানাল্লাহ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বারকুন থেকে বুরাক, বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন যে বুরাক দিয়েছেন সেটা কারেন্টের থেকে অসংখ্য অগণিত, মানে বেহিসাব দ্রুত এটা চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুনান তিরমিজির 31 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়া বিল বুরাক লাইলাতা উসরিয়া বিহি, যেই রাত্রিতে আমার ইসরা হয়েছে ওই রাত্রিতে আমার নিকট বুরাক আনা হলো। মুলজামান মুসরাজান ফাস্তাসআবা আলাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনপুশ আটাওয়ালা গামবাদা একটি বুরাক আমার নিকট আনা হলো। আল্লাহর হাবিব বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল, ওরে জিবরিল এটা কি? জিবরিল বললেন, এটা হচ্ছে বুরাক। যখন বুরাক আনা হলো, সেই বুরাকের মধ্যে আমাকে বলা হলো আপনি উঠবেন। আমি উঠলাম, কিন্তু ওঠার আগেই তো দেখলাম বুরাকটা নড়াচড়া করা শুরু করে দিয়েছে। জিবরিল বুরাককে ধমক দিয়ে বললেন, আবি মুহাম্মাদিন, তুমি কি জানো তোমার উপর কে সওয়ার হবেন? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফআলু হাযা, তুমি এমনটা করার কারণ কি? ফামারাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন, ওরে বুরাক শোনো, ইতিপূর্বে তোমার মধ্যে এমন কোনো সম্মানিত ব্যক্তি আরোহণ করেন নাই, এই মুহূর্তে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তোমার উপর আরোহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ফারফাদ্দা আরাকা, বুরাকটার সাথে সাথে স্থির হয়ে গেল, ঘাম বের হওয়া শুরু হলো, বুরাকটা স্থির হয়ে গেল। আমি বুরাকের উপর আরোহণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের উপর আরোহণ করলেন। রাসূল বলতেন, ফারাকিবতুহু, আমি বুরাকের উপর উঠলাম, হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, আমি বুরাকের উপর আরোহণ করার উপরে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা আগে ইসরার পরিচয় দিয়েছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। রাসূল বলেন, আমি বুরাকের মধ্যে উঠলাম, আতাইতু ইলা বাইতুল মুকাদ্দাস, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম। সুবহানাল্লাহ পড়েন। এটা সহিহ মুসলিমের 300 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বললেন, ফারাবাদতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি আমার সেই বাহনটাকে একটা কুঠির মধ্যে বাঁধলাম, যেই কুঠির মধ্যে অসংখ্য গণিত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির আছেন। তাদের বুরাক যেই জায়গায় বেঁধেছেন প্রাণী বা তাদের যানবাহন, আমি সেই জায়গায় আমার যানবাহনটাও বাঁধলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস। রাসূল বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন না, রাসূল পড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবী রাসূল ওই বাইতুল মুকাদ্দাসে হাজির ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কিরাম বলে সমস্ত নবী রাসূলরা তাকিয়ে আছেন, এত সুদর্শন একটা ব্যক্তি কি, তার পরিচয় কি হতে পারে?
জিবরিলকে রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা, এত সুন্দর সুন্দর মানুষ? সংক্ষেপ করছি, এই জায়গায় বিশাল ইতিহাস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত মানুষ এরা কারা? এরা এত সুন্দর কোনো, এত দেখতে তো ভালো লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, তারা সবাই হচ্ছে নবী রাসূল, আপনার আগে এসেছেন, আপনি হচ্ছেন শেষ নবী। এই জায়গায় কি হবে, যে এই জায়গায় এখন নামাজ হবে? সবাই আকাঙ্ক্ষা করছেন, এত নবী রাসূল, সবার মনে মনে আকাঙ্ক্ষা, যদি নামাজটা আমি পড়াতে পারতাম কতই না ভালো হতো। জিবরিলের আদেশের অপেক্ষায়, জিবরিলকে আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর মাধ্যমে জিবরিল বললেন, নামাজের ইমামতি করবেন সরকারি দু জাহান, সমস্ত নবীদের লিডার, নেতা যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন, সমস্ত নবী রাসূলদেরকে পিছনের মধ্যে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহ স্পষ্ট সমস্ত নবীদের মাধ্যমে প্রচার করালেন, তিনি হচ্ছেন তোমাদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের হেড হচ্ছেন তিনি, তিনি ইমামতি করছেন। রাসূল বলছেন, সুম্মা খারাজতু, 2 রাকাত নামাজ পড়ানোর পরে এই জায়গায় বিশাল ইতিহাস হয়েছে, সংক্ষেপ করলাম। রাসূল বলছেন, আমি বের হয়ে গেলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন, জিবরিল আমার কাছে আসলেন, 2টা গ্লাস, একটা গ্লাসের মধ্যে দুধ আর একটা গ্লাসের মধ্যে নিয়ে আসলেন শরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখতারতুল লাবান, আমি লাবান তথা দুধটা গ্রহণ করলাম। ফাকালা, জিবরিল বললেন, ইখতারতাল ফিতরা, আপনি ফিতরাত গ্রহণ করেছেন, ভালোটা গ্রহণ করেছেন, উত্তমটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে, সহিহ বুখারীর 47 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করলেন, ঠিক সেই সময় বিইলা বিকাহাদাইন মিন খামরিন ওয়া লাবানিন, 2টা পাত্র আনা হলো, একটার মধ্যে ছিল শরাব আর একটার মধ্যে ছিল দুধ। ফানাজরা ইলাইহিমা, রাসূল বলেন, আমি দুটার মধ্যে তাকাইলাম। ফাখাযাল লাবান, আমি দুধটা গ্রহণ করলাম। জিবরিল বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আপনাকে ফিতরাতটা গ্রহণ করিয়েছেন। লাউ আখাযতাল খামার, যদি আপনি খামার তথা শরাবটা গ্রহণ করতেন, কাওয়াজ উম্মাতুকা, আপনার উম্মত পাগল হয়ে যেত, ওই মাথাটা শরাব খাইতো আর দেয়ালের সাথে মারতো। বুঝলেন না এই কথা? মদ হারাম করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন এই জায়গায় নাস্তা শেষ, মেহমানদারি শেষ হয়ে গেল, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে বুরাকার মধ্যে আরোহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উপরের দিকে উঠতে থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতেই আছেন। সুবহানাল্লাহ পড়েন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি, ব্ল্যাকহোল ক্রস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর হাবিব গেলেন দ্বিতীয় আসমান, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল গেলেন তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন চতুর্থ ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল গেলেন পঞ্চম হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল গেলেন ষষ্ঠ আসমান, মুসা কালিমুল্লাহ। সপ্তমে গেলেন ইব্রাহিম খালিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ পড়বেন না? এতটুকু আজকে থাকলো, আগামীতে ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল